হরে কৃষ্ণ বন্ধুরা, তো তোমরা তো আগেই জানো যে আমি মায়ের মামা বাড়ি এসেছি। তো চলো মায়ের মামা বাড়ি একটা হোম ট্যুর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো এটা এই যে জাস্ট ঢুকলাম, ঢুকে পরে এখানে সবাই চুটিমুটি খুলে, তো আমিও সেই চটিগুলো এখানে খুলে দিলাম, কারণ একটু বাইরে ঘুরতে গেছিলাম। এটা মানে যখন রিসেন্ট ঢুকেছিলাম ঘরে তখনকার ব্লগ নেই, একটু ঘুরতে গেছিলাম তারপরে ব্লগটা করছি। তো ওইখানে দেখো ডাইনিং টেবিল পাতা আছে, এটা বেসিন, সবাই তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কিচেন রুম। মায়ের মামা বাড়িতে না 4টে কিচেন আছে, 4টে, মানে একটা ভাড়ার ঘর আছে। তো বাঙালিদের ভাড়ার ঘর মানে সে কিচেনই হচ্ছে না। তো অ্যাকচুয়ালি প্রপার বলতে গেলে 3টে কিচেন আছে, ভাড়ার ঘরটা যদি অ্যাড করি তো তাহলে হচ্ছে 4টে। তো এবার ওখানে চলো দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে মায়ের দাদুর রুম, যিনি মারা গেছেন, তো ইনি এই রুমে থাকতেন। আর এটা হচ্ছে ভাড়ার ঘরটা। তো এবার চলো দেখো আরেকটা রান্নাঘর দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে দেখো একটা রান্নাঘর, আরেকটা রান্নাঘর। এখানে সমস্ত সবজি টবজি সব রাখা ছিল, ঘাটের রান্নার সমস্ত সবজি টবজি সব রাখা ছিল। তো এটা যে রুমটাতে ঢুকছি, এটা হচ্ছে মানে রুম প্লাস ঠাকুরঘর। এখানে ঠাকুরঘরও আছে, চলো তোমাদের ঠাকুরঘরটাও দেখাচ্ছি। এটা রুমটা থেকে থাকে আমি ঠিক বলতে পারবো না। এটা হচ্ছে ঠাকুরঘর, এই একই সাথে অ্যাটাচমেন্ট করা আছে। আর এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি দিদা মানে হ্যাঁ, দিদাদের দুটো গেট ঢোকার। এটা আরেকটা গেট, ওটা পিছন দিকের গেট, এটা সামনের দিকের গেট। তো চলো এবার তোমাদেরকে মায়ের মামা মামির রুম দেখাচ্ছি, অর্থাৎ আমার দাদু আর দিদার রুম দেখাচ্ছি। তো এই রুমটাতে দাদু আর দিদা শোয়ে, আর এখানে ওদের ফ্রিজটাও রাখা আছে, ওদের রান্নাঘরে ফ্রিজ রাখে না। তো চলো এই রুমটাতে দেখে নিলে, এবার চলো আমার তোমাদেরকে ওপরের রুমগুলো দেখাচ্ছি। চলো, এদের উপরে প্রচুর রুম আছে, মানে এত রুম যে লোক নেই, কিন্তু এত রুম যে কি কেন বানিয়েছে, যে মানে মেনটেন করাও মানে খুব প্রবলেমের ব্যাপার না, সেই জন্য বললাম এত রুম। কিন্তু রুমগুলো খুব সুন্দর বানিয়েছে। তা আমি উঠে পড়ে সামনে দেখে নিলাম। দেখো এই দেখো সোফা পাতা আছে, এখানে আমার একটা মামা শুয়ে আছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এই রুমটাতে আমরা এসে পরে ফার্স্টে ছিলাম, মানে এই রুমটাতেই ছিলাম, জামা কাপড় সব এই রুমে চেঞ্জ করেছি, সব কিছু করেছি। ওই রুমে ফ্যান ছিল, তাই এই রুমটাতে কোনো ফ্যান ছিল না, তাই এই রুমে বেশি কোনো লোক এই রুমে থাকেই নি প্রায় বলতে গেলে। আমরা যে রুমটাতে ছিলাম ওই রুমটাতেই সবাই ছিল, সবাই ব্যাগ রেখেছিল। তো চলো এবার আরেকটা রুম দেখাচ্ছি। দেখো এখানে মামা শুয়ে আছে আমার একটা। তো দেখো এইটা হচ্ছে আরেকটা রুম, এটা তো কোনো ফ্যান নেই, তাই এই রুমটাতেও কেউ থাকেনি। তো চলো এবার আরও রুম দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমটা না খুব ঠান্ডা, মানে যেদিন আমি গেছিলাম সেদিন তো খুবই ঠান্ডা ছিল। অ্যাকচুয়ালি রুমটা মাঝে তো সব ঘরের, সেই জন্য এত ঠান্ডা। তো চলো আরেকটা রুম দেখাচ্ছি। এটাও একটা রুম, এটাতে ছিল বাট বেশি লোক ছিল না, ফ্যান ছিল তাও বেশি লোক থাকেনি। এই রুমটা খুব গরম। তো এই ভিডিওটার সাথে সাথে না আমি তোমাদের একটা মানে মন্দিরের ক্লিপ দেখিয়ে দিচ্ছি, কারণ আমার মন্দিরে ব্লগটা করা হয়নি ভালো করে। তো দেখো তোমাদেরকে মন্দিরের ক্লিপটা দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটা আমার মায়ের মামা অর্থাৎ আমার দাদু বানিয়েছে মন্দিরটা। তো এটা হচ্ছে শিব মন্দির। তো এটার মধ্যে কিছুদিন আগে রিসেন্টলি একটু বাজ পড়ে গেছিলো মন্দিরটা, সাপটার উপরে একটা সাপ আছে। আমি একদমই ভালো করে করতে পারি না, আমি যদি পারি তো অন্য কোনো সময় একবার ওই মন্দিরের শুধু একটা ব্লগ বানিয়ে দেবো, যদি পারি তো, যদি আবার কখনো যাই। তো চলো এবার দেখো ছোটোখাটো বেলকনি টাইপের জায়গা দেখাচ্ছি, মানে এখানে জানলাগুলো খুলে দিলেই বেলকনি টাইপেরই ভিউ পাইপস আসবে। ভিউটাও এরকম, ভিউ ভাইব সবই ব্যালকনি টাইপেরই আসবে। ব্যালকনি এদের মানে ব্যালকনি টাইপের নেই, একটু ছাদ করে দেওয়া আছে। যেটা তোমাদের দেখাচ্ছি একটা রুম থেকে বেরিয়ে একটু ছাদ, ছোটো ছাদ। তো দেখো এটা হচ্ছে বাথরুম, এখনও বাথরুম তৈরি হয়নি। বাথরুমটা কল টল কিচ্ছু লাগানো হয়নি, কারণ উপরে এখনও ইউজ হয়নি। নিচের বাথরুমটায় 4জন লোক, মামা মামি, মানে মায়ের মামা মামি আর আমার মামা আর মাসি। তো এখানে এটা হচ্ছে আরেকটা রান্নাঘর। তো এইবার চলো রান্নাঘর থেকে বেরিয়ে তোমাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি, ঠিক আছে? তো রুম দেখাচ্ছি চলো। এত রোদ ছিল না, বিশ্বাস করবে না, সেদিন প্রচুর রোদ ছিল। আমি এখানে ভেবেছিলাম ছাদে গিয়ে কতগুলো ছবি তুলবো, বাট ছাদে গিয়ে আর আমার ছবি তোলা হয়নি, এত রোদে পাগুলো জ্বলে যাচ্ছিলো। তো এই দেখো এটা হচ্ছে এসি। এখানে সব লোক চলে আসে সব সময়, কারণ এসি চলছে। এসি গরম যা ছিল সেই সময়, বাপরে, সবাই এই রুমটাতে এসে বসে যাচ্ছে। তো দেখো এটা হচ্ছে একটা ছোটো ছাদ। দেখো ছোটো ছাদ, ওটার সাথে এসে আমি আগেই বললাম চেয়েছিলাম ছবি তুলতে, বাট আমার আসার চাকরা চুর হয়ে গেছে। এটা নিচে দেখো একটা তুলসী মন্দির আছে, এটা এই সময় ভিডিওটা আমার করা হয়নি অ্যাকচুয়ালি। দিয়ে তো রোদ থেকে তারপর মা ডাকলো, তাই আমি চলে গেলাম।
তো এবার তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমি তোমাদেরকে চলো দেখাচ্ছি একটা মানে এদের বাড়িতে বললাম যে নিচে যাওয়ার আরেকটা রাস্তা আছে, তো চলো সেই নিচে যাওয়ার আরেকটা রাস্তাকে দেখাচ্ছি। তো এটা নিচে যাওয়ার আরেকটা রাস্তা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে। ততক্ষণের জন্য টাটা গাইস।